আর এই মোমো, যদি আমার তৈরি মোমো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, যারা নতুন সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সামনে আমি আমার মতন করে দেখাবো সেটা কি না, চিকেন মোমো তৈরি করবো আজকে। তার জন্য দেখো এই মগটা দেখতে পাচ্ছ, এক মগ নিয়ে নিয়েছি, আর একটু নিয়ে নিচ্ছি হাফ মগের মতন, এতটা নিয়ে নিলাম। আর এর সাথে আমি আজকে দেব, দেখবে ময়দাটা একটু নরম হয়, করতে গেলে আটকে যায় বলে আমি এর সাথে একটু নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, খুবই সামান্য। এই দেখতে পাচ্ছ এই চামচটার 2 চামচে নিলাম আমি, এই যে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম এতে আমি। আর দিয়ে দেবো সামান্য নুন পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি এতে ময়ানের জন্য এই যে সাদা তেল। আর এখানে আমি রেখে দিয়েছি গরম জল, ফুটন্ত জলই রেখে দিয়েছি করে। এইটা দিয়ে এবার আমি ময়দাটা মেখে নেব, ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়ামটা। গরম যেহেতু, আস্তে আস্তে করে আমি মেখে একটা নরম ডো তৈরি করে রাখবো। আচ্ছা, দেখতে পাচ্ছ আমার এই ময়দাটা মাখা হয়ে গেছে, আর একটু ভালো করে মুথে নিচ্ছি আমি। এরকম একটা সুন্দর ডো তৈরি করে আমি রেখে দেবো মোমোর জন্য। দেখেছো ময়দাটা আমার মাখামার হয়ে গেল। এটা আমি এখন একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি চলে এলাম, দেখো এখানে কিছুটা চিকেন কিমা নিয়ে নিয়েছি, এর মধ্যে যা কিছু দেবো এবার দেখো। এর মধ্যে আমি যা যা দেবো কিমাটার মধ্যে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে নিয়েছি, একটু গাজর কেটে নিয়েছি, একটু ক্যাপসিকাম, আর একটু ধনেপাতা। এবার আমি একে একে এগুলোকে সব দিয়ে দিচ্ছি এর মধ্যে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি দেখো রসুন পেস্ট, এটা একটু রসুনের পেস্ট, আর একটু আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো এতে একটু সামান্য একটু জিরের গুঁড়ো, খুবই সামান্য। আচ্ছা, আর এই ছোট্ট চামচটার 1 চামচে লঙ্কার গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি। দেখো এবার একটু সোয়া সস, আর আমি একটু মেল্ট করে রেখেছি বাটার, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে চটকে নরম করে আমি রেখে দেবো। দেখতে পাচ্ছ আমি সব ভালো করে খুব মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে এটাকে আমি রেখে দেবো। এবার চলো যেটা বানাবো দেখাই। এবার আমি চলে এলাম, দেখো চিকেন মোমোর একটা ঝাল চাটনি বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দেখো 2টো টমেটো, 8টা রসুনের কোয়া, দেখতে পাচ্ছ এখানে রসুনের কোয়া, আর 6টা-7টা শুকনো লঙ্কা। এগুলোকে আমি একটু গরম জলে সেদ্ধ করে নেব, ফুটিয়ে নেব। তারপর এটা দিয়ে একটা চাটনি বানাবো।
দেখতে পাচ্ছ এগুলো কেমন ফুটছে, আর একটু নরম হবে। রসুনের সাথে তোমাদের দেখানো হয়নি, দেখো এরকম 2 কুচো আদাও দিয়ে নিয়েছি আমি। খুন্তি দিয়ে কেটে দেখে নিচ্ছে একটু নরম হয়েছে নাকি। ব্যাস, এবার আমি ইন্ডাকশানটাকে অফ করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ঠান্ডা করতে দেবো, দিয়ে মিক্সিতে পেস্ট করে এনে দেখাচ্ছি। চলে এলাম একটা মিক্সির জার নিয়ে। এইগুলোকে আমি এবার দেখো এই যে টমেটো, লঙ্কা, আদা, রসুন যেগুলোকে সেদ্ধ করে নিলাম, এগুলো ঢেলে দিচ্ছি এর মধ্যে। আর এতে দেখো কী কী দিচ্ছি আমি, সব ঢেলে নিলাম। এতে এই যে সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচে বিট নুন, আর দিয়ে দিচ্ছি একটু সাদা নুন। এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে আসছি। চলে এলাম আমি সেই মোমোর ঝাল আচারটা বানিয়ে নিয়ে। দেখো মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি এতে। দেখতেই পাচ্ছ আচারটা কত সুন্দর হয়েছে। এতে আমি সবশেষে একটু মিশিয়ে দিচ্ছি লেবুর রস। তাহলে আমার মোমোর আচারটাও, চাটনিটা রেডি হয়ে গেল। এবার চলো আসা যাক ময়দার লিচিগুলো এবার বানাই। এবার আমি চলে এলাম, দেখো সেই ডোটা বানিয়ে রেখেছিলাম মোমো বানানোর জন্য, সেটা নিয়ে চলে এলাম। এটাকে আমি আর একটু ভালো করে মথে নিচ্ছি। ব্যাস, এটাকে আমি 2টো টুকরো করে নিচ্ছি প্রথমে, নিয়ে আমি রুটির মতন এক একটা লেচি কেটে নিচ্ছি আগে। এইভাবে আমি 4টে গোলা বানিয়ে নিলাম। এই যে দেখো, এবার আমি বেলবো, বেলার পালা। প্রথমে একটা বেলে নিচ্ছি, একটু আটার গুঁড়ো ছড়িয়ে। আটার গুঁড়ো ছড়িয়ে নিচ্ছে, মানে নিচে লেগে যাচ্ছে। প্রথমে আমি একটা বেলে নিলাম। এই দেখো, শীটটা মোটাও না আবার খুব পাতলাও না, এইভাবে আমি বেলে নিলাম। বেলে এবার আমি দেখো একটা ছোট্ট টিফিন কারি নিয়ে নিয়েছি, এইটার মাপে আমি গোল গোল করে কেটে নিচ্ছি যে কটা হয়। এই যে দেখতে পাচ্ছ, গোল আকারে এক একটা আমি কারিটা দিয়ে কেটে নিলাম, নিয়ে একটা জায়গায় রেখে দিচ্ছি। এই যে এইভাবে আমি সব কটাকে করে নেব। দেখতেই পাচ্ছ মোমোর সব শিটগুলো আমি তৈরি করে নিলাম।
এবার আমাদের পুর ভরার পালা। তার মধ্যে দেখিয়ে দিই, এই যে এখানে দেখো একটু জল বসিয়ে নিয়েছি, এইটা আমি জল ফোটাতে দেবো মোমোগুলো ভাপানোর জন্য। আর এই যে থালা নিয়ে নিয়েছি, এই একটা থালা নিয়ে নিয়েছি ফুটো, আমরা যেগুলোকে ফুটো থালা বলি ঝাঁঝরির মতো, সেগুলো দেখো একটু রিফাইন তেল আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এর গায়ে যাতে না লেগে যায়। রেখে দিলাম। চলো এবার পুরগুলো ভরে দেখাবো। তাহলে আমি এবার চলে এলাম সেই পুরটা নিয়ে। দেখো মোমোর পুর ভরার পালা। এবার আমি একটা করে সিট নেব, নিয়ে এতে খুব অল্প করে দেব, নালে বেশি ভর্তি করে দিলে এটা ফেটে যাওয়ার ভয়। প্রথমে একটা ডিজাইন করছি, দেখো আমি একদম এই থালাটাতেই রেখে দিচ্ছি যেটাতে করব। দেখতে পাচ্ছ এইভাবে আমি কিছুটা ডিজাইন আগে করে নিই, তারপর আর এক রকম ডিজাইন। এই যে দেখতে পাচ্ছ এইগুলো আমি একটা আকার দিয়ে নিলাম। এবার বাকিগুলো আর এক রকম পিঠের মতো বানিয়ে নেব। এই যে একটু ধারে ধারে একটু জল হাত করে নেব। এটার একরকম বানাচ্ছি, আর একটা বানিয়ে দেখাচ্ছি। যে হাত দিয়ে একটু জল হাত দিয়ে নিচ্ছি ধারে। এরকম এইভাবে আমি সবকটা আবার বাটিয়ে নিচ্ছি। দেখো চলে এলাম, আমি সবকটা মোমো এইভাবে বানিয়ে নিলাম। এবারে চলো, এখানে আমি জল গরম করতে দিয়েছিলাম, জোরে দিয়ে দিই ফোটানোর জন্য। জল ফোটাতে দিয়ে দিয়েছি। এবার দেখো এর উপর আমি এটা বসিয়ে দিলাম। এবার আমি একটা চাপা দিয়ে দিচ্ছি। এবার এটা স্টিমে হোক, 20 মিনিট পরে আমরা আসবো। চলে এলাম 20 মিনিট পরে। দেখি তো হয়ে গেছে, চটচটে ভাব ঢুকে যাচ্ছে নাকি। হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছ
মোমোগুলো আমার হয়ে গেছে রেডি। এবার আমি অফ করে দিচ্ছি গ্যাসটাকে, একটু 2 মিনিট বসানো থাক, ঠান্ডা করে নিয়ে প্লেটে সার্ভ করে আবার দেখাবো। তাহলে বন্ধুরা দেখো আমার ঘরে তৈরি চিকেন মোমো পুরো রেডি। তা তোমাদের আমার তৈরি করা এই চিকেন মোমো কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আবার পরে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে।